একটি আয়তঘনের তল সংখ্যা এক্স, ধার সংখ্যা ওয়াই, শীর্ষবিন্দু সংখ্যা জেড, কর্ণের সংখ্যা পি হলে এই এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান কত? এক্স মানে 6টি তল, ওয়াই মানে 12টি ধার, এক্স রেখাগুলো 12টি ধার, জেড হচ্ছে 8টি শীর্ষবিন্দু, আর পি কর্ণ। তাহলে ওদিকে হবে 2টো কর্ণ, এদিকে হবে 2টো কর্ণ, তাহলে 4টি কর্ণ। তাহলে আমি মান বসিয়ে কত পেলাম? না 6 পেলাম। এটা হচ্ছে উত্তর। তারপরে কত না 2 একটা কোশ্চেন দিয়েছি যে দুটি আয়তঘনের মাত্রাগুলির দৈর্ঘ্য যথাক্রমে 464 একক এবং একটা আয়তঘনের 464, আর একটা আয়তঘনের 8 2h-1 আর 2 একক যদি আয়তঘন দুটির ঘনফল সমান হয় তাহলে এইচের মান কত? তাহলে আমি প্রথমে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দিয়েছে প্রথম ঘনকে, দ্বিতীয় ঘনকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দিয়েছে, তাহলে আমি কি পাবো? আয়তন পাবো। তাহলে প্রথম ঘনকের আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা গুণ করলে আমরা 96 ঘন একক পেলাম। দ্বিতীয় আয়তঘনের আয়তন হচ্ছে 8 গুণ 2h-1 মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাহলে গুণ করলে আমরা এটা ঘন একক পাচ্ছি। প্রশ্ন অনুসারে বলেছে দুটো ঘনকের আয়তঘনের মাত্রাগুলি যদি এত হয়, আয়তঘন দুটি ঘনফল সমান, তাহলে ঘনফল আমি কত? আয়তন মানে তো ঘনফল, আয়তন মানে এটা আয়তন না লেখো ঘনফল লেখো, ঘনফল। তাহলে ঘনফল হচ্ছে এত ঘন একক, দ্বিতীয় আয়তঘনের ঘনফল হচ্ছে এত ঘন একক। প্রশ্নানুসারে এই ঘনফল ইকুয়াল টু এই ঘনফল, তাহলে আমি সমাধান করলাম, সমাধান করে আমি কত পেলাম? h ইকুয়াল টু 7/2 ইকুয়াল টু 3.5 একক। এককের দরকার নেই, এটা এইচের মান চেয়েছে আমার, এটা দৈর্ঘ্য কি প্রস্থ কি উচ্চতা কিছু বলেনি, এইচের মান, আমি এটা একক লিখব না, 3.5 এইচের মান। দ্বিতীয় কোশ্চেন বলেছে একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেল। তাহলে পার্সেন্টেজের অঙ্ক যদি আমি বলি, তাহলে প্রথমে আমি কী করে দেবো? যে প্রথমে প্রথম অবস্থায় ঘনকের ধারের দৈর্ঘ্য ছিল 100 একক, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6 বাহু স্কোয়ার ধারের ইন্টু 6 ইন্টু ধারের দৈর্ঘ্য স্কোয়ার, তাহলে আমি কত পেলাম? 60,000 বর্গ একক। এবারে 50% বৃদ্ধি পাচ্ছে ঘনকের তলে, সমগ্র তলের ক্ষেত্রফল কত? মানে ধার 50% বৃদ্ধি পাচ্ছে, তাহলে কত হবে ধার? না 150, তাহলে 6 ইন্টু ধার মানে ধার স্কোয়ার মানে বাহু স্কোয়ার, তাহলে বাহু স্কোয়ার হচ্ছে 150 স্কোয়ার, তাহলে আমি গুণ করে কত পাচ্ছি? 1,35,000 বর্গ একক, তাই তো। আর আমরা শতকরা বৃদ্ধির সূত্র জানি, মোট বৃদ্ধি বাই প্রাথমিক ক্ষেত্রফল, মোট ক্ষেত্রফল বৃদ্ধি লিখে, ক্ষেত্রফল, এটা ক্ষেত্রফল হচ্ছে তো, তাই ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে কত না বিয়োগ করব। এখন কত? যখন বেড়েছে তখন হয়েছে 1,35,000 বর্গ একক, আগে ছিল 60,000 বর্গ একক, তাহলে বৃদ্ধি পেল কত? 75,000 বর্গ একক। আর আগের ক্ষেত্রফল কত ছিল? 60,000 বর্গ একক গুণ 100। তাহলে শতকরা বৃদ্ধির সূত্র আমরা আগে জানি, আগে লিখে দিয়েছিলাম যে মোট ক্ষেত্রফল বৃদ্ধি বাই প্রাথমিক ক্ষেত্রফল গুণ 100, তাহলে করে পেলাম কত? 125 বৃদ্ধি পেল। এবারে বলছি 3টে নিরেট ঘনক যাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য যথাক্রমে 3 সেন্টিমিটার ঘনক, তাহলে প্রত্যেকে ঘনকে প্রথম ঘনকের হচ্ছে 3 সেন্টিমিটার ধার, দ্বিতীয় ঘনকের হচ্ছে 4 সেন্টিমিটার, তৃতীয় ঘনকের হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে ঘনক 3টিকে গলিয়ে একটি নতুন নিরেট ঘনক তৈরি করা হলো। নতুন ঘনকটি ধারের দৈর্ঘ্য কত? তাহলে আমি 3টে গলিয়ে নিলাম মানে কি আয়তন পেয়ে গেলাম, তাহলে 3টি ঘনকের আয়তন সমান হবে নতুন ঘনকের আয়তন। সেই 3টে ঘনকের যা পদার্থ মানে বস্তু আছে, সেই বস্তুগুলো মানে সেই পদার্থ দিয়ে আমি নতুন নিরেট গোলক মানে ঘনক বানাবো। তাহলে নিরেট ঘনকে, তাহলে এই 3টে নিরেট ঘনকের যা আয়তন হবে যোগ করে নতুন ঘনকের আয়তন হবে। তাহলে 3টি নিরেট ঘনকের আয়তন সমান নতুন ঘনকের আয়তন, তাহলে 3টি ঘনকের আয়তন কী করলাম? যোগ করলাম, যোগ করে আমি কত পাচ্ছি? 216
ঘন সেন্টিমিটার। তাহলে নতুন ঘনকের ধারের দৈর্ঘ্য হবে কিউ, মানে ঘনমূল করলে কত, ভেতরে রুটের ভেতর 3। তাহলে এখানে কী করতে হবে, যে সংখ্যা তিনটে একই সংখ্যা হবে তাদের গুণফল 216 হবে। তাহলে আমি কত, না 3টে 6 যদি আমি গুণ করি তাহলে আমি 216 পাবো। তাহলে ঘনমূল করলে আমি 6 সেন্টিমিটার। তাহলে নতুন ঘনকের ধারের দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার। এবার একটি ঘরে দুটি সংলগ্ন দেয়ালের দৈর্ঘ্য যথাক্রমে দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে এত মিটার। ঘরটির উচ্চতা 4 মিটার হলে ঘরটির মেঝেতে উচ্চতা লাগে না, মেঝে কী হবে, দৈর্ঘ্য প্রস্থ। তাহলে দুটো সংলগ্ন দেয়ালের দৈর্ঘ্য, মানে একদিকে দৈর্ঘ্য পাবো একদিকে প্রস্থ পাবো। তাহলে সংলগ্ন দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে কী হবে, না 12 মিটার দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে 8 মিটার। তাহলে দৈর্ঘ্য 12, তাহলে মেঝের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে 12 গুণ 8 বর্গমিটার, তাহলে 96 বর্গমিটার। এগুলো সব 2 নম্বরের কোশ্চেন। এই অবধি থাকলো।